আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছিলেন, তাকে সৃষ্টি করার পরে যখন ফেরেশতা মণ্ডলীকে সাজদা করার নির্দেশ দিয়েছিলেন, তখন সর্বপ্রথম এই অহংকার করেছিল ইবলিস। এজন্য আজ পর্যন্ত যত মানুষ অহংকার করবে, এই অহংকারের কারণে তার যে গুনাহ হবে, সেই গুনাহের একটা অংশ ইবলিসের খাতায় লেখা হবে। অহংকারের গুণ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। অহংকার করার ক্ষমতা শুধুমাত্র রাখে আল্লাহ রাব্বুল আলামিন। অহংকার যদি করতেই হয়, তাহলে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই করতে পারবেন, অন্য কেউ করতে পারবেন না। যে ব্যক্তি তার পরিধেয় বস্ত্র টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই অংশটুকু জাহান্নামে প্রবেশ করাবেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله প্রশংসা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে কিছু মুসলিম ভাই এবং বোন সালাতুল জুমা আদা করার লক্ষ্যে যথাসময়ে উপস্থিত হতে পেরেছি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিকুল শিরোমণি, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এই স্বচ্ছ দিন ইসলাম আমাদের সামনে পেয়েছি, সেই রাসূলের প্রতি অগণিত দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সাহাবায়ে আজমাইন, তাবেঈন ইযম, মুহাদ্দিসিনে কেরাম, কুল মুমিন মুমিনাত ভাই ও বোনদের রুহের মাগফিরাত কামনা করি। যারা ইহকাল থেকে পরকালে পাড়ি জমিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের খেদমতগুলো কবুল করুন, আমিন। আমরা যারা এখনও এই পৃথিবীতে বেঁচে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করছি, হে আল্লাহ, তুমি আমাদের যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন ফিতনা মুক্ত হয়ে বেঁচে থাকার তৌফিক দান করো।
সাথে সাথে আমরা যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করো, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে অহংকার, যাকে আরবি ভাষায় প্রকাশ করা হয় আল কিবার। আল কিব্র মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, এবং ইবাদতটা যখন করবে তখন অহংকার মুক্ত হয়ে বিনয়ের সাথে বা বিনয়ী হয়ে ইবাদত বন্দেগী করবে। সেই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছিলেন, তাকে সৃষ্টি করার পরে যখন ফেরেশতা মণ্ডলীকে সাজদা করার নির্দেশ দিয়েছিলেন, তখন সর্বপ্রথম এই অহংকার করেছিল ইবলিস। এজন্য আজ পর্যন্ত যত মানুষ অহংকার করবে, এই অহংকারের কারণে তার যে গুনাহ হবে, সেই গুনাহের একটা অংশ ইবলিসের খাতায় লেখা হবে। নাউযুবিল্লাহ। যত ব্যক্তি, যেমন যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান হাবিল এবং কাবিলকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন আদম এবং হাওয়ার ওরসজাত সন্তান হিসেবে, তখন এই যে হাবিল অন্যায় করেছিল, যার কারণে যত মানুষ এই হত্যার সাথে জড়িত, পাপের সাথে সম্পর্ক রাখবে, জড়িত থাকবে, তার একটা অংশ তার খাতাতে চলে যাবে। কেন? কারণ ওই পাপের উৎসমূল হচ্ছে সে। অনুরূপভাবে এই মানুষও যখন কোনো অহংকার করবে, আর এই অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে উঠবে, কেঁপে যাবে, তখন সাথে সাথে ইবলিসের খাতায় ওই ব্যক্তির আমল নামার সাথে সাথে ইবলিসের আমল নামাতেও এই অহংকারের একটা পাপ লিখে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছিলেন, এই যে ইবলিস, সে আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে অমান্য করেছিল, এবং আরেকটি আয়াতে সে যুক্তি পেশ করেছিল। প্রথম আয়াতটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আমরা যখন আদমকে সৃষ্টি করার পরে সকল ফেরেশতা মণ্ডলীকে আদমকে সাজদার জন্য নির্দেশ দিলাম, তখন সকল ফেরেশতা মণ্ডলী যারা ছিল তারা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সাজদা করলো, কিন্তু ইবলিস সাজদা করলো না। কেন করলো না? এক্ষেত্রে ইবলিস একটি যুক্তি পেশ করেছিল। সূরাতুল আরাফের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবলিসের কথাটা বলছেন, আনা খায়রুন মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। যে হে আল্লাহ, আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। তার যুক্তি হলো, মাটিকে আপনি যেদিকেই মারেন না কেন, উপরে মারেন আর নিচে মারেন, ও সবসময় নিচের দিকে যাবে, তার মানে ও নিচু। আর আগুনের লেলিহান শিখা সব সময় ওপরের দিকে যায়, নিচের দিকে আগুনের শিখা যায় না। মানে আগুন নিচের দিকে নামতে জানে না, আগুন সব সময় ওপরে থাকতে চায়, ওপর দিকে উঠে। তা আমি তো হচ্ছি আগুনের তৈরি, তার মানে আমি সাজদা কেন করব? আমাকে সাজদা করবে, আমি কেন আদমকে সাজদা করব? এ দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে কিভাবে তর্ক করেছিল এবং যুক্তি পেশ করেছিল। আজকেও যারা অহংকার করে, যাদের ভিতরে বিন্দুমাত্র অহংকার আছে, তারাও এ ধরনের কোনো না কোনো যুক্তি পেশ করবেই করবে এবং করেই থাকে। এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে যে আমাদের অন্তরে
বিন্দুমাত্র এই কিবার, এই অহংকারের গুনাহ বা অহংকার জিনিসটা যেন স্থান না পায়। কারণ মানুষ ব্যভিচার করে, মানুষ বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়, সেই পাপ কাজের দরুন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি যতটা অসন্তুষ্ট হন তার চেয়েও বহুগুণে অসন্তুষ্ট হন কোনো মানুষ যখন অহংকার করে। এর কারণ হচ্ছে অহংকারের গুণ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। অহংকার করার ক্ষমতা শুধুমাত্র রাখে আল্লাহ রাব্বুল আলামিন। এর আগে একদিন বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যখন ফয়সালা করবেন, সকল সমবেত মানুষের সামনে, সকল জিনদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনাল মুতাকাব্বিরুন, ওহে যারা পৃথিবীতে অহংকার করতে, তোমরা আজ কোথায়? আসো তোমরা এখানে আমার সামনে অহংকার দেখাও। আইনাল মুতাকাব্বিরুন, আইনাল মুতাকাব্বিরুন বলে আল্লাহ রাব্বুল আলামিন সমবেত মানুষ এবং জিনদের সামনে ভাষণ দিতে থাকবেন। কোনো মানুষ এগিয়ে আসার সাহস পাবে না। এই গুণটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। অহংকার যদি করতেই হয় তাহলে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই করতে পারবেন, অন্য কেউ করতে পারবেন না। এ কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিদেরকে ভালোবাসেন না, অহংকারী ব্যক্তিদেরকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোনো অহংকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। সুতরাং আমি আপনিও যদি কোনো অহংকারের গুণে গুণান্বিত হয়ে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দৃষ্টি দিবেন না, আমাদেরকে ভালোবাসবেন না। শুধু এটাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, যারা অহংকার করবে, বিন্দু মাত্র যদি কারো অন্তরে অহংকারের চিহ্ন থাকে তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার, রাওয়াহু মুসলিম। হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ অহংকার করবে, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকারের কোনো কিছু থাকবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। পরকালে মাত্র দুইটা স্থান রয়েছে। সর্বশেষ যখন ফয়সালা হয়ে যাবে তখন শুধুমাত্র দুটা স্থান থাকবে। যদিও মানুষের মৃত্যুর পরে বেশ কয়েকটা ধাপ রয়েছে, কয়েকটা ধাপে মানুষ অবস্থান করতে পারে, কিন্তু যেদিন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, যেদিন সর্বশেষ ফয়সালা হবে, সেদিন শুধুমাত্র দুটো স্থান থাকবে। দুটো স্থান শুধুমাত্র থাকবে, একটি হচ্ছে জান্নাত এবং অপরটি হচ্ছে জাহান্নাম। হয় সে জান্নাতে প্রবেশ করবে, না হয় সে জাহান্নামে প্রবেশ করবে। তাহলে যার অন্তরে বিন্দু মাত্র অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করতে পারবে না, বরং সে তার বিপরীত স্থান জাহান্নামেই প্রবেশ করবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অহংকারীদের সম্পর্কে আরও ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালা দাররি ফি সুয়ারির রিজাল। আল্লাহ রাসূল ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল স্পষ্টভাবে বর্ণনা করছেন, কিয়ামতের মাঠে যারা অহংকার করবে, ওই অহংকারী ব্যক্তিদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলিকার আকৃতিতে নিয়ে আসা হবে। ক্ষুদ্র ক্ষুদ্র আকৃতিতে পিপিলিকার ন্যায় কত ছোট মানুষকে নিয়ে আসা হবে, চিন্তা করে দেখেন। আজকে যেমন আমাদের পায়ের নিচে যখন পিপিলিকা পড়ে যায় আমরা কোনো গুরুত্ব দিই না, বা আমরা জানতেও পারি না যে আমাদের পায়ের নিচে একটা পিপিলিকা পড়ে পিষে মরে গেছে, অনুরূপভাবে ওই কিয়ামতের মাঠে এরকমটাই হবে। মানুষ যখন থাকবে আর পিপিলিকার ন্যায় যেহেতু অপমানিত, অপদস্থ এবং লাঞ্ছিত করে তাকে উপস্থাপিত করা হবে, সেজন্য মানুষের পায়ের নিচে পড়ে গেলেও মানুষ বিন্দুমাত্র বুঝতে পারবে না। একশাহুমুদ্দুল্লু মিন কুল্লি মাকান, চারিদিক থেকে তাদেরকে
এই লাঞ্ছিত, অপমানিত, অপদস্থতা আচ্ছাদিত করবে, ঘিরে ফেলবে। ফায়ুসাকুনা ইলা সিজনিন মিন ফি জাহান্নাম, এরপরে জাহান্নামের একটি কারাগারের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। ইউসাম্মা বাউলাস, যেই জাহান্নামের কারাগারের নাম হচ্ছে বাউলাস। বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। শুধু এটাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন। তা'লুহুম নারুল আনিয়ার, যাদের ওপরে বেষ্টিত থাকবে জাহান্নামের লেলিহান, জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন তাদের উপরে অবস্থান করবে। আচ্ছা বলেন তো, একটা মানুষের উপরে যদি আগুন থাকে তাহলে ওই মানুষটার কি কষ্ট হতে পারে? আর সেটি যদি হয় জাহান্নামের আগুন, তাহলে আরও কত কঠিন হতে পারে। শুধু এটাই নয়, ইউসকাউনা মিন উসারাতি আহলিন নারি তিনাতিল খাবাল, যখন জাহান্নামীরা পানি পান করতে চাইবে, যখন জাহান্নামীরা তৃষ্ণার্ত হবে, তখন তাদেরকে ওই জাহান্নামীদের অহংকারীরা আর কি, তো অহংকারী যারা জাহান্নামী হবে তাদের অন্যান্য যত জাহান্নামী আছে ওই জাহান্নামীদের পুজ এবং শরীর থেকে যে ঘাম বের হবে এবং রক্তগুলো ঝরে ঝরে পড়বে, খসে খসে পড়বে, এটাকে বলা হয় তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল নামক খাবার, এই পুজ এবং রক্ত মিশ্রিত খাবার তাদেরকে খেতে দেওয়া হবে। ওয়াল ইয়াদু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এদিকে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তরে বিন্দুমাত্র অহংকার স্থান না দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কিবার নামক জঘন্য পাপ থেকে আমাদেরকে বহুত বহুত দূরে অবস্থান করান এবং রাখেন। প্রিয় উপস্থিতি, তাহলে বুঝতে পারলাম যে এই অহংকার কত নিকৃষ্ট জিনিস, এই অহংকার কত ভয়ঙ্কর জিনিস। অথচ আজকে মানুষের অন্তরে অহংকার যেন ফেটে পড়ে, অথচ আজকে মানুষের অন্তরে যেন অহংকার এমনভাবে বাসা বেঁধেছে যেন স্থায়ীভাবে থেকে গেছে, মানুষের পাশ থেকে সরতে চায় না। প্রিয় উপস্থিতি, এমনই বেশ কিছু অহংকার করেছিল পৃথিবীতে অধ্যত স্বৈরাচারী শাসকগণ। তার ভিতরে একজনের বিবরণ আমরা একদিন দিয়েছিলাম, সেটা হচ্ছে কারুন। কারুন এই পৃথিবীতে অহংকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অঢেল ধন সম্পদ দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ধন সম্পদ দিয়েছিল যেই ধন সম্পদের গুদামের চাবি বহন করার জন্য অনেকগুলি বা হাজার হাজার উট বা ঘোড়ার প্রয়োজন হতো। শুধুমাত্র তার সম্পদ রাখার যে গুদাম ঘর ছিল, সেই গুদাম ঘরগুলোর চাবি বহন করার জন্য। হিসাব করতে পারছেন, আজকের যুগে এই ধরনের ধনী নেই। এত ধনী ছিল যেন পুরো পৃথিবীর মালিকের সমান সে ধনী ছিল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিমেষে মাটির নিচে ঢুকিয়ে দিয়েছিলেন। সেদিন বলেছিলাম সে যাচ্ছিল রাস্তা দিয়ে, যখনই সে রাস্তা দিয়ে যেত কিছু মানুষ আফসোস করত, কিছু মানুষ আক্ষেপ করত, আহারে এই ধরনের পোশাক যদি আমরা পরতে পারতাম এবং এই ধরনের ক্ষমতা নিয়ে যদি আমরা চলতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষগুলোর সামনে তাদেরকে নিচের দিকে দাবিয়ে দিয়েছিলেন, ধসিয়ে দিয়েছিলেন। তখন ওই মানুষেরা আবার বলেছিল, হায় হায়, এটা তো মহা অন্যায়, এটা তো জঘন্য পাপ ছিল, এ থেকে বেঁচে থাকা আমাদের জন্য দরকার। সেদিন মানুষ বুঝেছিল। আজকেও যদি আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের পাপের কারণে সাথে সাথে নিচের দিকে দাবিয়ে দিতেন তাহলে বুঝতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিকে বাঁচিয়ে রাখেন শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে এক হাদিসের ভিতরে, এক আয়াতের ভিতরেই রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে তুমি অবস্থান করবে, আর তুমি অবস্থান করা অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতকে, তোমার জাতিকে এ ধরনের শাস্তি প্রদান করবেন। এ ধরনের শাস্তি প্রদান করার আল্লাহ রাব্বুল আলামিন সত্তা নন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জাতিকে এ ধরনের শাস্তি দেন না। অথচ এর আগে বহু উম্মত গেছে যাদেরকে নবীর সামনেই, সরাসরি নবীর সামনে নবী বেঁচে আছেন, নবী সরাসরি প্রত্যক্ষ করছেন এবং আফসোস করছেন, সাথে সাথে তার সামনে ডুবিয়ে মারছেন।
যেমন আপনারা শুনেছেন নূহ আলাইহিসসালামের ঘটনা, তার সামনে তার স্ত্রী এবং তার সন্তানরা পানিতে হাবুডুবু খেয়ে ডুবে মরেছে, যেটা তিনি নিজে সরাসরি প্রত্যক্ষ করেছেন। এভাবে আপনি যত জাতি দেখবেন, প্রায় জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার নাবির সামনেই শাস্তি দিয়ে মেরে ফেলেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত কান্নাকাটি করেছেন, উম্মতের জন্য এত পরিশ্রম করে গেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়েছেন। এবং এই উম্মতকে উম্মাতুন ওয়াসাতা বলা হয়েছে, উম্মাতুন সুহাদা বলা হয়েছে। যত উম্মত আসবে তাদের মধ্যমপন্থী জাতি হচ্ছে এই মুসলিম উম্মাহ। যত উম্মত আসবে সকলের উপরে সাক্ষী রূপে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। উম্মতে মুহাম্মাদিকে জিজ্ঞাসা করবেন, তোমরা তাদের ব্যাপারে কি জানো? আচ্ছা বলেন তো দেখি, আমাদের বহু আগে এত এত উম্মত চলে গেছে, আমরা তো অনেক উম্মতের নামই শুনি নাই, তাহলে আমরা কিভাবে তাদের উপরে সাক্ষী দিতে পারি? এই যে আল কোরআনুল কারীম বিভিন্ন জাতি সম্পর্কে আমাদেরকে সাক্ষ্য দিয়েছে। যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তখন আমরা সেই ধরনের সাক্ষীর বিষয়গুলো বলতে পারবো যে না, আমরা এটা জেনেছি, আমাদের নবীর মারফত আমাদেরকে জানা হয়েছে। আমরা তখন এই অনুপাতে এই সাক্ষীগুলো দিতে পারবো। এত বড় মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিকে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই ফেরাউনের মতো বহু জাতি এসেছিল, বহু শাসক গোষ্ঠী এসেছিল, বহু মানুষ এসেছিল যারা অহংকার করেছিল। তার ভিতরে অন্যতম হচ্ছে এই ফেরাউন যেই ধরনের অহংকার করেছিল, এ ধরনের অহংকার, এত জোরালো অহংকার আজ পর্যন্ত কেউ করার সাহস পায় নাই। প্রিয় উপস্থিতি, সে সর্বোচ্চ প্রভু দাবি করেছিল, সে নিজেকে আল্লাহ দাবি করেছিল, সে নিজেকে খোদা দাবি করেছিল। শুধু এটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে স্পষ্টভাবে বর্ণনা করছেন। ফেরাউন যখন তার পরিষদবর্গকে বলেছিল যে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি কি তোমাদের সর্বোচ্চ প্রভু নই? আমি কি তোমাদের সর্বোচ্চ মনিব নই? আমি কি তোমাদের সর্বোচ্চ মালিক নই? এভাবে তার পরিষদবর্গকে সে বলেছিল যে আমি হচ্ছে আসলে তোমাদের সর্বোচ্চ প্রভু। কেন? যখন তার সাথে মূসা আলাইহিসসালাম দ্বীন প্রচার করছিল, হারুন আলাইহিসসালাম দ্বীন প্রচার করছিল, তার দ্বীনের দিকে বহু মানুষ ধাবিত হওয়ার ইচ্ছা পোষণ করছিল, বহু মানুষ তার দ্বীনের প্রতি দীক্ষিপ্ত হওয়ার ইচ্ছা পোষণ করছিল। কিন্তু ফেরাউনের ভয়ে তারা ওই দ্বীনের ভিতরে যেতে পারছিল না। ফেরাউন এটা অবলোকন করত, বুঝতে পারত, যার কারণে মানুষকে সতর্ক করে বলছিল, এই আমি হচ্ছি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রভু, আমি ছাড়া তোমাদের আর বড় প্রভু নেই। যার দলিল আরেকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাসের মধ্যে বলছেন যে ওয়াকালা ফিরআউন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফেরাউন তার পরিষদবর্গের লোকদেরকে বলল যে আমি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ রয়েছে এটা আমার জানা নেই, আমি ব্যতীত তোমাদের আরও ইলাহ রয়েছে এটা জানা নাই, তোমরা সতর্ক থাকো, আমি হচ্ছি তোমাদের প্রভু, আমি হচ্ছি তোমাদের প্রভু, আমি হচ্ছি তোমাদের প্রভু। এইভাবে সে অহংকার করেছিল, প্রিয় উপস্থিতি। অথচ কত বড় এবং কত ভয়ঙ্কর একটা সে অহংকার করেছিল, নিজেই সে বুঝতে পারে নাই। প্রিয় উপস্থিতি, শুধু এটাই নয়, নীল নদ এবং মিশরের যত সম্পত্তি রয়েছে এ সকলের সে বহুত বড়াই করেছিল, অহংকার করেছিল। সে তার পরিষদবর্গকে বলল ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। সূরাতুল যুখরুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি, ফিরআউন তার সম্প্রদায়কে বলেছিল ক্বালা ইয়া কওমি, ওহে আমার সম্প্রদায়, আলাইসা লি মুলকু মিসর, মিশরের রাজত্ব, মিশরের ক্ষমতা কি আমার নয়? ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, আর মিশরের বুক চিরে যে নদী বয়ে গিয়েছে এই নদীগুলো কি আমার নয়? আমার ক্ষমতায় চলে না? আফালা তুবসিরুন, তোমরা কি লক্ষ্য করছো না? তোমরা কি দেখছো না? যেমনটি আজকে বর্তমান ভারত নদী নালাগুলো নিয়ে অহংকার করছে,
নদী নালাগুলো যখন ইচ্ছা সে কর্তৃত্ব খাটাচ্ছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বহু নদ নালা দিয়েছেন। রাষ্ট্রের একটা নিয়ম হচ্ছে, আন্তর্জাতিক একটা নিয়ম হচ্ছে, কোনো নদীকেই কেউ সেইভাবে দখল করতে পারবে না। প্রতিটি নদী যেন প্রতিটি দেশের জন্যই কল্যাণকর, সে এ ধরনের কোনো কাজ করতে পারবে না। ভারত এবং বাংলাদেশের সাথে প্রায় 54টি নদীর সংযোগ রয়েছে। সেই সংযোগগুলোকে যখন ইচ্ছা তখন সে ব্যবহার করে, আর যখন বেশি হয়ে যায় তাদের দেশে, তখন আবার সেই পানিগুলোকে অমরি খেয়ে এমনভাবে ছেড়ে দেয় যে বাংলাদেশের মানুষেরা সাথে সাথে সেই কষ্ট অনুভব করে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে চট্টগ্রামে, এরপরে দেখেছেন আপনারা কুমিল্লাতে, তার আগে দেখেছেন আপনারা সিলেটে। এভাবে প্রায় এ ধরনের কষ্ট দিতেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। অথচ তাদের শিক্ষা গ্রহণ করা উচিত। এই অহংকার করেছিল ফেরাউন টিকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই নদীতেই তাকে ডুবিয়ে মেরেছে, তার জাতিকে ওই নদীতেই ডুবিয়ে মেরেছে। তার সাথে যারা ছিল পরিষদবর্গ সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নীল নদের মধ্যেই ডুবিয়ে মেরেছে। শুধু এটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আসছে, আমরা আলোচনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা স্বরূপ পরবর্তী জাতির জন্য নিদর্শন স্বরূপ তাকে একেবারে জীবিতর মতো করে রেখে দিয়েছে। মনে হচ্ছে যেন জীবিত এখনো, মিশরে এখনো যেন জীবিত, কায়রোতে এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেখে দিয়েছে। প্রিয় উপস্থিতি, সেজন্য তো আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল ক্ষমতা, সেই সকল ক্ষমতার একটি অন্যতম হচ্ছে অহংকার। এই অহংকার করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই অহংকার যারা করছে, বিশেষ করে যুগে যুগে যারা শাসক গোষ্ঠী থাকে, যুগে যুগে যারা নেতামু দেখাতে চায়, তাদের ভিতরে এই স্বভাবগুলো চলে আসে। এজন্য তো বলা হয় ফেরাউন চলে গেলেও ফেরাউনের স্বভাব যায়নি। ফেরাউন চলে গেলেও ফেরাউনের স্বভাব যেন মানুষের অন্তরে দিয়ে গেছে। ফেরাউন যেমন অহংকার করেছিল, ফেরাউন যেমন উদ্ধত হয়েছিল, অনুরূপভাবে মানুষও এই অহংকারগুলির সাথে নিমজ্জিত হয়ে যায়। এজন্য বলা হয় বড় ফেরাউন গেছে কিন্তু ছোট ফেরাউন যায়নি। বড় ফেরাউন চলে গেছে কিন্তু ছোট ফেরাউন যায়নি। প্রিয় উপস্থিতি, শুধু এটাই নয়, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুচ্ছ জ্ঞান করেছিল, হেই প্রতিপন্ন করেছিল। শুধু এটাই নয়, অহংকারের অন্যতম একটা গুণ হচ্ছে, অন্যতম একটা নিকৃষ্ট এবং খারাপ গুণ হচ্ছে, যারা আল্লাহর পথে থাকবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রচার এবং প্রসারের সাথে থাকবে, তাদেরকে মানুষ হেই প্রতিপন্ন করবে, তাদেরকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করবে। তার বড় প্রমাণ এই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মূসা আলাইহিস সালাম যখন তার দিন প্রচার করছিল, তখন এইভাবে ফেরাউন তাকে হীন করেছিল, তাকে নিচু করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা নকল করে বলছেন, আম আনা খায়রুম মিন হাদাল্লাযী হুয়া মাহিনুন ওয়ালা ইয়াকাদু ইউবিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনের কথা নকল করে বলছেন যে ফেরাউন তার পরিষদবর্গকে বলছিল, আরে তোমরা এই ধরনের নিচু ব্যক্তির সাথে চলছো, ওই নিচু ব্যক্তির চেয়ে তো আমি উত্তম, আমি শ্রেষ্ঠ। যে স্পষ্টভাবে কথাই বলতে পারে না, তার পিছনে তোমরা যাচ্ছ। কেমন অহংকার করেছিল দেখেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়িতে অবস্থানকালেই, ঘটনা তো হয়তো শুনেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনের হাতে লালন পালন করেছিল। যখন এই ঘোষণা দিল যে একটা ছোট বাচ্চার ভিতরেই এমন কিছু ক্ষমতা আসবে যার কারণে তোমার কর্তৃত্বকে সে কেড়ে নেবে, তখন যত শিশু পেত সবগুলোকে সে হত্যার নির্দেশ দিয়েছিল। শুধুমাত্র মেয়েগুলোকে বাঁচিয়ে রাখতো, আর ছেলে যত থাকতো সবাইরে হত্যা করত। তা আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মায়ের অন্তরে ইলহাম করে দিয়েছিল যে তোমার বাচ্চাটাকে তুমি একটা কাঠের উপরে সমুদ্রে ভাসিয়ে দাও। ওই সমুদ্রের তীরে এই ফেরাউন এবং তার দলবল ওই মূসা আলাইহিস সালামকে পেয়ে তার স্ত্রী খুব খুশি হয়, তার বাড়িতে নিয়ে এসে তার বাড়িতে লালন পালন করে। এক সময় মূসা আলাইহিস সালাম একটি আগুনের টুকরা তার মুখে দিয়ে দিলে তার জিহ্বা পুড়ে যায়, যার কারণে তার কথাগুলো একটু তোতলা হয়, স্পষ্ট হয় না। যার কারণে মূসা আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজে বের হতেন,
তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেন, আল্লাহ তুমি আমার ভাই হারুনকেও আমার সহযোগী হিসেবে পাঠাও। কেন? তার কথা স্পষ্ট, আমার কথা অস্পষ্ট, মানুষেরা হয়তো বুঝতে পারবে না, তার কথা স্পষ্ট, তার কথা বুঝতে পারবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ভাই হারুনকেও তার সাথে পাঠাতেন। তো তার বাড়িতে থাকাকালীন অবস্থাতেই এই মূসা আলাইহিস সালামের জিহবা পুড়ে যাওয়ার কারণে কথাগুলো অস্পষ্ট হতো। সেজন্য ওই ফেরাউন অহংকার করে বলছে, আরে ও তো হীন, ও তো নিচু, ও তো তুচ্ছ একজন ব্যক্তি, ও তো কথাই স্পষ্ট নয়, আর ওর চেয়ে তো আমি উত্তম। তাহলে তোমরা ওর প্রতি কেন ঈমান আনবে? ওর প্রভুর প্রতি কেন ঈমান আনবে? আমি তো তোমাদের সর্বোচ্চ প্রভু, আমি তো ক্ষমতাধর, আমি তো শক্তিধর, আমার প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। প্রিয় উপস্থিতি, এই ভেবে তুচ্ছ তাচ্ছিল্য করত। আজকেও দেখবেন যারা দিনের সাথে থাকে, দিন মানতে চায়, দিনের প্রচার প্রসারের সাথে থাকে, তাদেরকে মানুষ নিচু ভাবে, তাদেরকে মানুষ হীন ভাবে, তাদেরকে মানুষ অপদস্থ করার জন্য প্রচেষ্টা চালায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করে এবং সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করেই যাবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, শুধু এটাই নয়, ফেরাউন যে অহংকার করেছিল তার আরও একটি বড় অহংকার হচ্ছে সিঁড়ি নির্মাণ করা। তার পরিষদবর্গের যে উজির ছিল হামান, এই হামানকে নির্দেশ দিয়েছিল যে আমার জন্য একটা বড় প্রাসাদ তৈরি করো, যে প্রাসাদ থেকে উকি মেরে আমি মূসার প্রভুকে দেখব, মূসার প্রভু আছে কিনা। তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এই কথাটা বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালা ফিরআউনু ইয়া হামান ইবনি লি সরহান। ফেরাউন তার পরিষদবর্গের যে উজির হামান, এই হামানকে বলল যে আমার জন্য একটা অট্টালিকা তৈরি করো, আমার জন্য একটা প্রাসাদ নির্মাণ করো, লাআল্লি আবলুগুল আসবাবা, যাতে করে আমি একটা উপায় বের করতে পারি। কেন? আসবাব আস-সামাওয়াতি ফাআত্তালিয়া ইলা ইলাহি মূসা, আমি ওই আসমানের দরজাগুলো দিয়ে যেন মূসার প্রভুকে অবলোকন করতে পারি, দেখতে পারি। ওয়া ইন্নী লাআদুন্নুহু কাযিবান, যদিও আমি ভাবি, মনে করি যে মূসা মিথ্যা কথাই বলছে। ওয়া কাযালিকা যুয়্যিনা লিফিরআউনা সুউ আমালিহি, এভাবেই ফেরাউনের কাছে তার আমল, তার নিকৃষ্ট আমলগুলোকে সুশোভিত করে দেওয়া হলো, সুন্দর করে দেওয়া হলো, চাকচিক্যময় করে দেওয়া হলো। ওয়াসুদ্দা আনিস সাবিল, এবং সঠিক পথ থেকে তাকে বিচ্যুত করে দেওয়া হলো। প্রিয় উপস্থিতি, মানুষ যখন অন্যায় কাজ করে, মানুষ যখন খারাপ কাজ করে, শয়তানের পক্ষ থেকে তার কাছে ওই কাজটাকে আরও সুশোভিত করে দেওয়া হয়। আজকে দেখেছেন হয়তো, বা কালকেও দেখেছেন, বা কয়েকদিন থেকে দেখেছেন, এক উম্মাদ ছেলে, এক পাগল ছেলে মেসিকে বলছে যে মেসি আমার আব্বা। কত জঘন্য ধরনের কথা, সে চিন্তাও করতে পারছে না যে আমি কাকে পিতা হিসেবে গ্রহণ করছি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ও যদি মুসলিম জাতির পিতা, ও যদি মুসলিম জাতির সন্তান হয়ে থাকে, তাহলে তার তো জানা উচিত ছিল যে ব্যক্তি কোনো ব্যক্তির সাথে সাদৃশ্য রাখবে, কিয়ামতের মাঠে তারই হাসর নাসর করা হবে। শুধু এটাই নয়, এক উম্মাদ ব্যক্তি, এক উম্মাদ ছেলে, এক পাগল ছেলে বলছিল মেসির সাথে জাহান্নামে থাকাও নাকি তার গর্বের বিষয়। কত জঘন্য কথা বলেছিল, কত অন্যায় কথা বলেছিল। এর চেয়ে বড় জঘন্য কথা আর কি হতে পারে? মেসি নাকি তার পিতা, জন্মদাতা পিতাকে সে ভুলে গেল। তার বাবার তো উচিত ছিল সাথে সাথেই তাকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করা, তার পিতার তো উচিত ছিল তাকে সাথে সাথে জুতা পিটা করা। তাকে কী কারণে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তে পাঠাইছে, তাকে কী কারণে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পাঠাইছে? সারা রাত্রি সে ওই জেগে জেগে খেলাধুলা করে আর ফজরের নামাজ পড়ে না। সারা রাত্রি জেগে জেগে সে খেলাধুলা করে, অথচ বা খেলা দেখে, অথচ সে নিজেকে যে ইবাদতের মধ্যে সময় কাটাতে হবে সেটাও সে ভাবছে না। প্রিয় উপস্থিতি, তো এই ধরনের লোকগুলোর অবস্থা কি হতে পারে? প্রিয় উপস্থিতি, তো এই যে মূসার ইলাহকে, মূসার আল্লাহকে, মূসার প্রতিপালককে ফেরাউন চেয়েছিল যে আমি উঁচু নির্মাণ করব টাওয়ার, সে টাওয়ারে উঠে আমি মূসার প্রভুকে দেখব। কত জঘন্য পাপ, কত জঘন্যতম অহংকার করেছিল। চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? মানে ও মূসার প্রভুকে দেখে আসবে উকি মেরে, তারপরে মানুষকে এসে বলবে যে আরে কই মূসার প্রভু বলতে কেউ নেই।
ওই যে সে বলেছিল বিভিন্ন ধরনের কথা। প্রিয় উপস্থিতি, যা হোক, শেষ মুহূর্তে ঈমান সে তো পায় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন শাস্তির পরিণতি দিলেন যে সে সময় ঈমান আনয়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সে বলেছিল হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। নদীতে যখন সে ডুবতে লাগলো, নদী যখন তাকে ডুবাতে শুরু করলো, তখন সে বুঝতে পারলো, আহারে, আমি যে এত অহংকার করেছি, এই অহংকার তো ছিল মিছা। আমি যে এত বড়াই করেছি, এই বড়াই তো আমার উচিত ছিল না। আরে আমার এত অহংকার, আমার এত কর্তৃত্ব, আমার এত ক্ষমতা আজ এই নদীর পানিতেই যেন আমাকে শেষ করে ফেললো। তখন সে বলেছিল, আমি ওই ইলাহের প্রতি ঈমান আনয়ন করছি যেই ইলাহের প্রতি বানু ইসরাঈল ঈমান এনেছিল। আমি স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি যে ওই সত্তা ব্যতীত আর কোনো সত্তা নেই যে সত্তার প্রতি বানু ইসরাঈল ঈমান এনেছিল। আমি আরও বলছি যে আমি যারা আত্মসমর্পণকারী তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম বলেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাই বিশ্বাস করেন নাই। আরও অন্য জায়গায় বলেছিল যে ক্বালা আমানতু বিরাব্বি মূসা, আমি মূসার রবের প্রতি ঈমান আনলাম। কিন্তু ভালো করে জেনে রাখুন, মানুষের যখন মৃত্যু আর এক বিঘত বাকি থাকে, মৃত্যুর গড়গড়া যখন চলে আসে, ফেরেশতা যখন তাকে অবলোকন করে, তখন কারো তওবা কবুল করা হয় না। যদিও সে খুবই একনিষ্ঠভাবে তওবা করে, তবু আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কারো তওবা কবুল করবেন না। সাবধান হয়ে যান, তওবা আগেই করেন। যার নিঃশ্বাসের গ্যারেন্টি নাই, যেই ব্যক্তি নিজের বার্ধক্যকে রক্ষা করতে পারে না, সেই ব্যক্তি আবার কিভাবে এই অহংকার করে, সে ব্যক্তি আবার কিভাবে তার ক্ষমতার বড়াই করে। হাঁটতে হাঁটতেই যদি আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, হাঁটতে হাঁটতেই যদি আপনার নিঃশ্বাস আর কাজ না করে, তাহলে তো আপনাকে আর মানুষ বলবে না, বলবে মানুষ লাশ। এত সুন্দর যৌবন, সেই যৌবন চলে যাচ্ছে, বার্ধক্যে উপনীত হয়ে যাচ্ছে। কত সুন্দর কথা শুনতো আপনার সন্তান, আপনার স্ত্রী, এমন একটা বয়সে চলে গেছেন যে সন্তানরা আপনাকে রেখে আসছে বিভিন্ন জায়গায়, আপনার দেখাশোনা করছে না, আপনি শুধু আফসোস করছেন, এত বড় আপনার ক্ষমতা। কয়েকদিন আগে দেখলাম এক লোক সাক্ষাৎকার দিচ্ছে, তার ছেলে একজন থাকে জার্মানি না কোথায়, তার একটা মেয়েও খুব ভালো বাড়িতে, হয়তো বিয়ে হবে, বিয়ে হয়নি মনে হয়, আর তার স্ত্রী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সে একটা বৃদ্ধাশ্রমে অবস্থান করে। এত ক্ষমতা, এত কর্তৃত্ব, এত টাকা পয়সা, সব কিছু যেন তার মিছে। অথচ ওই লোকটাই হয়তো কত ক্ষমতা দেখিয়েছিল, মানুষকে কত গর্ব করেছিল, অহংকার করেছিল, আমার ছেলে অমুক জায়গায় পড়ে, আমার ছেলে এই হবে ওই হবে। আজকেও যেমন আপনারা আমরা সবাই গর্ব করছি আমাদের সন্তানদেরকে নিয়ে, অথচ আমার এই সন্তান যে একদিন আমার বিরুদ্ধাচারণ করবে না, তার করুন গ্যারেন্টি আছে। প্রিয় উপস্থিতি, অতএব অহংকার থেকে বেঁচে থাকুন, অহংকার থেকে দূরে থাকুন, নচেত ফেরাউন যেভাবে ধ্বংস হয়েছিল সেভাবে না হলেও তার মতোই কোনো না কোনো কারণে আপনি ধ্বংসিত হবেন। প্রিয় উপস্থিতি, শুধু এটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই অহংকারের শাস্তি হিসেবে মানুষকে দেখানোর জন্য নিদর্শন স্বরূপ রেখে দেওয়ার প্রতিজ্ঞা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আজ আমি তোমার দেহকে রক্ষা করব, আজ আমি তোমার দেহকে অবিকৃত রাখব, আজ আমি তোমার দেহকে একেবারে অক্ষত রাখব, যাতে করে তোমার পরবর্তীদের জন্য এটা নিদর্শন হয়ে যায়। যদিও আমার আয়াত, আমার নিদর্শনের ব্যাপারে অধিকাংশ মানুষরাই গাফেল। দেখেন তো, আমরা শুনছি না, আমরা যদি সরাসরি নাও দেখি তাও তো দেখছি যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেশি বাড়াবাড়ি করার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে শাস্তিস্বরূপ তার লাশটাকে অক্ষত রেখে দিয়েছেন। আমরা তো মোবাইলেও দেখতে পাচ্ছি, সরাসরি না দেখলেও তো মোবাইলেও দেখতে পাচ্ছি যে মিশরের কায়রোর জাদুঘরে আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানের লাশটাকে একবারে রেখে দিয়েছেন, যাতে করে মানুষ দেখতে পারে, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু কজন মানুষ আছে যারা সেটা দেখে শিক্ষা অর্জন করছে বা করছে? প্রিয় উপস্থিতি, অতএব শুধু অহংকারই নয়, যদিও তো আজকের আলোচনার বিষয় অহংকার, অহংকার তো নয়, অহংকার তো করা যাবে না, সাথে সাথে আরও অন্যান্য যে পাপগুলো রয়েছে সে পাপগুলোর ব্যাপারেও সতর্ক থাকতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যাদের সাথে কিয়ামতের মাঠে কথা বলবেন না তাদের মধ্যে একজন হচ্ছে অহংকারী, তাদের মধ্যে একজন হচ্ছে অহংকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, কালা তিনি বলেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, তিন ধরনের ব্যক্তি, তিন ধরনের লোক আল্লাহ রাব্বুল আলামিন যাদের সাথে কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্রও করবেন না, ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম, এবং তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। শাইখুন জানিন, একটি হচ্ছে বৃদ্ধ জেনাকার, বৃদ্ধ বয়সে যারা জেনা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে কিয়ামতের মাঠে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। যুবক বয়সে যৌবনের তাড়নায় যদি জেনা করেই বসে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তওবা করলে তার তওবা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। কিন্তু বৃদ্ধ বয়সে যখন কোনো মানুষ জেনায় লিপ্ত হয়, বুঝতে হবে তার ভিতরে শাহওয়াত প্রবৃত্তি, এত জঘন্য প্রবৃত্তি কাজ করেছে যেটাকে সে দূর করতে পারছে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বৃদ্ধ বয়সের জেনাকারীদেরকে পবিত্র করবেন না, তাদেরকে তাকাবে, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাকাবেন না। ওয়ামালিকুন কাযযাবুন, দ্বিতীয় নাম্বার ব্যক্তি হচ্ছে মিথ্যাবাদী শাসক। আজকে যারাই শাসকের কাজে নিয়োজিত হয়, যে কোনো প্রশাসকের কাজে নিয়োজিত হয়, মিথ্যা কথা যেন তাদের অন্যতম সম্পদ হয়ে যায়। মিথ্যা কথা না বললে যেন তারা চলতে পারে না, মিথ্যা কথা না বললে যেন তাদের পেটের ভাত হজম হয় না। যে কোনো জায়গার প্রশাসক বলেন, যে কোনো জায়গার ক্ষমতাশীল লোক বলেন, ওর মিথ্যা কথাটাই যেন ওর জন্য সম্পদ। প্রিয় উপস্থিতি, পৃথিবী চলে যাক, মিথ্যা কথা বলতে পারবেন না, আপনার ক্ষমতা চলে যাক, মিথ্যা কথা বলতে পারবেন না, বরং আপনি মানুষকে ওটাই সুন্দরভাবে বুঝান যে এ কারণে হয়তো এরকম হয়ে গিয়েছে, আপনি মিথ্যার কেন আশ্রয় নিলেন। প্রিয় উপস্থিতি, আর তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে ওয়াইলুন মুস্তাকবিরুন, অহংকারী দরিদ্র ব্যক্তি, অহংকারী ফকির। এই অহংকারী ফকির বহু দেখা যাচ্ছে এখন বর্তমানে। কিছুদিন আগে শোনা গিয়েছিল এক নারীকে নাকি 100 টাকা, নাকি 100 টাকার নিচে নারী ভিক্ষা নেবে না। এক নারীকে 5 টাকা ভিক্ষা দিচ্ছে কি 10 টাকা ভিক্ষা দিচ্ছে, সে নেবে না, সে বলছে আমি 100 টাকার নিচে ভিক্ষা নেই না। নাউযু বিল্লাহি মিন যালিক। কত অহংকারী! আপনি দেখেন, আপনি হয়তো প্রয়োজনের তাগিদে রাস্তায় বের হয়েছেন, কোথাও যাবেন, হয়তো আপনি যেই জায়গায় যাবেন সেই জায়গার ভাড়া 5 টাকা। আপনি গাড়িয়ালকে বলছেন দাঁড়ান, তখন গাড়িয়াল বলছে কোথায় যাবেন, আপনার সাথে কথা না বলে গাড়ি নিয়ে চলে গেল। আপনি বুঝবেন কি? সে অহংকারী ব্যবসায়ী, সে অহংকারী চালক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। কোনো জায়গাতে অহংকার করা যাবে না, বরং বিনয়ীয়তা নিয়ে আসা লাগবে। হয়তো সে সুন্দরভাবে বলতে পারে ভাইজান 5 টাকা বাড়িয়ে দিয়েন, কোনো কারণে এভাবে বলতে পারে সে, তাই বলে সে অহংকারের বশত 5 টাকার ভাড়া তাই সে ওই লোকটাকে নিয়ে যাবে না। অথচ ইসলামে কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক ভালো কাজ, প্রত্যেক ভালো কথাই হচ্ছে সাদাকা সমতুল্য। আপনি সকালবেলায় গাড়ি নিয়ে বের হয়েছেন, নিয়ত করে দোয়া পড়ে বের হয়ে যান এবং নিয়ত করেন আল্লাহ এটাই আমার পেশা, এর মাধ্যমে আমি নেকি উপার্জন করব, টাকা উপার্জনের সাথে নেকি অর্জন করব। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকি দিবেন,
অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করবেন। তাহলে আমাদের উচিত হবে আমরা যে কোনো কাজই করি না কেন, নেকির উদ্দেশ্য যদি করি, যদি ভালো কাজ হয় তাহলে অবশ্যই আমি আপনি নেকি পাবো। আর যদি উদ্দেশ্য হয় খালাত মালাত, উদ্দেশ্য যদি হয় ভিন্ন, তাহলে আপনি নেকি তো পাবেন না, নেকির বিপরীত যেটা সেটা পাবেন। নেকির বিপরীত কি? গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল আলোচনা করছেন যে তোমাদের কোনো ভাই তার স্ত্রীর সাথে একান্তে নির্জনে সময় কাটাবে, এতেও নেকি রয়েছে। সাহাবী অবাক হয়ে গেলেন, হে আল্লাহ রাসূল, এটা আবার কেমন কথা? আমাদের ভাই তার প্রবৃত্তি মিটাবে, আমাদের ভাই তার চাহিদা মিটাবে, এতেও নেকি রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমার ভাই যদি তার পাত্রটা অপত্রে ব্যবহার করত তাহলে কি তার গুনাহ হতো না? মানে কোই পুরুষ যদি অপাত্রে ব্যবহার বলতে কোনো নারীর সাথে যদি সে জেনায় লিপ্ত হতো তাহলে কি সে তার গুনাহ অর্জন করতো না? সেটা তার গুনাহ হতো না? তাহলে তার স্ত্রীর সাথে যদি একান্তে সময় কাটায়, সেটা গল্পই হোক আর একান্তে নির্জনে সময় হোক, অবশ্যই নেকি রয়েছে। প্রিয় উপস্থিতি, অতএব আপনি যখন ব্যবসায় হোক আপনি সদাচরণের সাথে ব্যবসা করছেন, অহংকার আপনার ভিতরে না থাকছে, তখন অবশ্যই আপনি নেকির অংশীদার হবেন, নেকি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, অহংকার হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য এই গুণ হতে পারে না। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল কিবরিয়া ও রিদাই, হাদিসে কুদসি এটা, আল কিবরিয়া ও রিদাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরে অহংকার হচ্ছে আমার চাদর, ওয়াল আযামাতু ইজারি, আর বড়ত্ব এটা আমার ক্ষমতা, আমার লুঙ্গি, আমার ইজার। ফামান নাযাআনি ওয়াহিদান মিনহুমা ফাকাযাফতুহু ফিন-নার। যে ব্যক্তি আমার এই দুটি গুণ নিয়ে টানাটানি করবে তাকে আমি জাহান্নামে নিক্ষিপ্ত করব। প্রিয় উপস্থিতি, কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন অহংকার আমার চাদর? চাদর যখন গায়ে থাকে মানুষেরা সবাই দেখতে পায়। একটা মানুষ লুঙ্গি পরিধান করলে দেখতে পায়, এবং তার লুঙ্গি তার জন্যই যেন একটা মানানসই। প্রত্যেকটা মানুষের লুঙ্গি তার জন্য মানানসই। কোনো ব্যক্তি যেমন তাকে অপদস্থ করার জন্য তার লুঙ্গি যদি কেউ টেনে ছিঁড়ে নিয়ে নেয় বা খুলে দেয়, এটা যেমন তাকে অপদস্থ করা হলো, অনুরূপভাবে অহংকার এবং বড়ত্ব আল্লাহ রাব্বুল আলামিনের ভূষণ। এই অহংকার কেউ যখন নিয়ে নিল তখন যেন মনে হচ্ছে সে আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণকে নিয়ে নিল। কেউ যখন বড়ত্ব করলো, বড়ত্ব প্রকাশ করলো, তখন যেন আল্লাহ রাব্বুল আলামিনের ওই বড়ত্বের একটা গুণ সে নিয়ে নিল। প্রিয় উপস্থিতি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অহংকার হচ্ছে আমার চাদর। চাদর মানুষ যেমন দূর থেকেই দেখতে পায় যে কি চাদর পরিধান করে আছে, তো অহংকারটাও এরকম এমন একটা সিফাত আল্লাহ রাব্বুল আলামিনের, এমন একটা গুণ যেটা আমরা দূর থেকে অবলম্বন করতে পারবো, দেখতে পারবো এবং বুঝতে পারবো। প্রিয় উপস্থিতি, অতএব আমাদের উচিত হবে সকল প্রকার এই অহংকার থেকে বেঁচে থাকা। দ্বিতীয় খুতবাতে আমরা আরও বেশ কিছু অহংকারের বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আলোচনা করছি অহংকার। অহংকার এত জঘন্য, অহংকার এত মারাত্মক একটি পাপ যেটা মানুষের সদ্গুণকে ধ্বংস করে দেয়। মানুষের যত ভালো আমল আছে সকল ভালো আমলগুলোকে এই অহংকার ধ্বংস করে দেয়। অহংকারের মানেই হচ্ছে আত্ম অহংকার। অহংকারের মানেই হচ্ছে মানুষের গর্ব করা। অহংকারের মানেই হচ্ছে তার নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করা। প্রিয় উপস্থিতি, অহংকার কোনোভাবেই করা যাবে না। অহংকারের আরও দিক রয়েছে, তার ভিতরে একটি হচ্ছে গর্ব ভরে পৃথিবীতে পদাচারণ করা, অহংকার করা। রাস্তা দিয়ে সে এমনভাবে হাঁটছে যেন দেখেই মনে হচ্ছে যে সে অহংকারে ফেটে পড়ছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন চলতে নিষেধ করেছেন।
লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বেশ কিছু উপদেশ দিয়েছিল। তার মধ্যে একটি উপদেশ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামসি ফিল আরদি মারাহান, তোমরা জমিনে গর্ব ভরে অহংকার করে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোনো অহংকারীকে পছন্দ করেন না। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন কি ছিলেন না এ নিয়ে মতনৈক্যতা রয়েছে। কেউ বলেছেন, কিছু কিছু ওলামা একরাম বলেছেন তিনি নবী ছিলেন, আবার কিছু কিছু ওলামা একরাম বলেছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ একজন বান্দা ছিলেন। খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপদেশ বাণীগুলো, তার সন্তানদেরকে দেওয়া উপদেশ বাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান নামে একটি সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো তিনি নবী হন অথবা একজন আল্লাহ রাব্বুল আলামিনের খালেস বান্দা হন, তিনি তার সন্তানদেরকে যেই উপদেশগুলো দিয়েছিল তার ভিতরে একটি উপদেশ ছিল, তুমি জমিনে দম্ভ করে চলো না, তুমি জমিনে অহংকার করে চলো না, তুমি জমিনে গর্ব ভরে চলো না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোনো অহংকারীকে ভালোবাসেন না। তাই তো আমরাও যখন জমিনে চলাচল করব, হোক আমার পিতার অঢেল সম্পদের অধিকারী, হোক আমি নিজে অঢেল সম্পদের অধিকারী, হোক আমার ক্ষমতার প্রতিপত্তির অভাব নেই, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে এমনভাবে চলতে হবে মানুষের চলাফেরাতে যেন এই ধরনের কোনো প্রকাশ না পায় যে মানুষ বলছে এরে অহংকার করে চলছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, সাহাবা একরামকে নিয়ে বসে আছেন একটি এ ধরনের খুব ধনাঢ্য ব্যক্তি, যে খুব সুন্দর পোশাক পরিধান করে আছে এবং দম্ভ ভরে চলে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে জিজ্ঞাসা করছেন, ওহে আমার সাহাবীরা, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের মতামত কি? সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল, এ তো আমাদের অঞ্চলের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সে যদি কাউকে বিয়ের প্রস্তাব দেয় তাহলে তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় না। সে যদি কোনো জায়গায় মতামত ব্যক্ত করে, কোনো জায়গায় উপদেশ বাণী দেয় অথবা কোনো কথা বলে, তাহলে তার কথার মূল্যায়ন করা হয়। এরপরে আবার আরেকজন দরিদ্র ব্যক্তি সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যার পরনে ছিল জীর্ণ শীর্ণ পোশাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে আমার সাহাবীরা, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের মতামত কি? তখন সাহাবা একরাম বললেন, হে আল্লাহ রাসূল, এই ব্যক্তি যদি কোথাও বিবাহের প্রস্তাব দেয় তাহলে তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করা হয়, আর সে যদি কোথাও উপদেশ বাণী দেয়, কোথাও মতামত দেয়, তাহলে তার কথাকেও প্রত্যাখ্যান করা হয়, গ্রহণ করা হয় না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা কি মনে করছো ওই প্রথম ব্যক্তিটাই উত্তম? সাহাবা একরাম বললেন যে, হ্যাঁ, সেই তো আমাদের মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, ওই ধরনের হাজারো ব্যক্তির চেয়ে এই দরিদ্র জীর্ণ শীর্ণ ব্যক্তিটি উত্তম হবে, কারণ ও একজন অহংকারী দাম্ভিক্য ব্যক্তি, আর এ হচ্ছে বিনয়ী ব্যক্তি। বিনয়ীতার গুণ যদি আপনি অর্জন করতে পারেন তবে আপনার জন্য কল্যাণকর হবে। আর যদি এরকম অহংকার আপনার ভিতরে চলে আসে তাহলে আপনার ভিতরে যেন ছোট ফেরাউনের একটা স্বভাব বিদ্যমান থাকবে। আর ফেরাউনের স্থান যদি হয় জাহান্নাম, তাহলে আপনার স্থান হবে কোথায়? আপনি নির্ধারণ করুন। প্রিয় উপস্থিতি, অহংকারীদের গোপন এবং প্রকাশ্য যত দিক আছে সব বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের প্রভু একজনই। ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের অন্তর পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে না, ওয়াহুম মুস্তাকবিরুন, তারা অহংকারী। লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, নিশ্চিত রূপে আল্লাহ রাব্বুল আলামিন তারা যা কিছু প্রকাশ্যে করে আর যা কিছু গোপন করে সব কিছুই জানেন। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আর আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। অতএব আমরা এই জঘন্যতম গুণ থেকে দূরে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এ ধরনের অহংকারের গুণ থেকে দূরে থাকার তৌফিক দান করেন। শুধু এটাই নয়,
অহংকারের ঠিকানা হবে জাহান্নাম। পূর্বে আমরা হাদিস দিয়ে বুঝিয়েছিলাম, এখন আমরা আয়াত দিয়ে বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তোমরা জাহান্নামে চিরস্থায়ীভাবে অবস্থান করো। ফালা বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আর এই জাহান্নামের আবাসস্থল যারা অহংকারী হবে তাদের জন্য কতই না নিকৃষ্ট, কতই না খারাপ। তার মানে অহংকারীরা জাহান্নামের নিকৃষ্ট জায়গাতে থাকবে, অহংকারীরা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গাতে অবস্থান করবে। প্রিয় উপস্থিতি, অতএব আমাদের ভিতরে যেন কোনো প্রকারের অহংকার কাজ না করে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন, যে স্বচ্ছতা দিয়েছেন, সেটার ব্যাপারেও অহংকার করতে নিষেধ করেছেন, দাম্ভিকতা প্রকাশ করতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, তোমাদের যা ছুটে গেছে, তোমাদের হাত থেকে যেটা চলে গিয়েছে, তোমাদের যেটা হস্তচ্যুত হয়েছে, সেটার ব্যাপারে তোমরা অনুশোচিত হও না, চিন্তিত হও না, দুঃখিত হও না। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছেন, সেই নিয়ামতের ব্যাপারে তোমরা অহংকার করো না। কেন অহংকার করবে না? আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আল্লাহ রাব্বুল আলামিন কোনো অহংকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কোনো নিয়ামত দান করেন, সেই নিয়ামত যদি ছিনিয়ে নেন, তাও দুঃখিত হওয়া যাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছিলেন, পরীক্ষা স্বরূপ দিয়েছিলেন, আবার পরীক্ষা স্বরূপ নিয়ে নিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি নিয়ামত দেন এবং আমার কাছে স্থায়ী রাখেন, তাহলে এই নিয়ামতের বেশি বেশি প্রশংসা করতে হবে, অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা 5 ভাই, 5 ভাইয়ের ভিতরে একজনের ধন সম্পদের অভাব নাই, আর 5 জন আরও 4 জন মনে করেন খেতেই ভালোভাবে পায় না, তাহলে বুঝতে হবে তাদেরকে দরিদ্রতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসছেন, পছন্দ করছেন এবং পরীক্ষা করছেন। আর আপনাকে অঢেল সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করছেন এবং পরীক্ষা করছেন। আপনি যদি ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, তবে আপনি সফলকামী। আর যদি উত্তীর্ণ না হতে পারেন, তাহলে তো আপনার স্থান কোথায় হবে আপনি নিজেই বুঝতে পারছেন। প্রিয় উপস্থিতি, অতএব সত্যকে স্বীকার করার মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে। ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এমনটাই করে থাকি পাপীদের সাথে। ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, ইস্তাকবিরুন, তারা অহংকার করে। আজকেও যাদের সামনে আপনি দাওয়াত প্রদান করতে যাচ্ছেন, দেখেন আপনাকে তারা কেমন তুচ্ছ-তাচ্ছিল্য করে, দেখেন আপনার প্রভুকে নিয়ে সে কেমন কথা বলে। প্রিয় উপস্থিতি, আজকালকার সংসদের কিছু অধিবেশন দেখলেই বোঝা যায় কত ইসলাম বিদ্বেষী মানুষ, ইসলামকে কত মানুষ নিয়ে ষড়যন্ত্র করছে। বোঝা যায় কিছু স্বৈরাচারী শাসকের বিষয়গুলো, বোঝা যায় যারা দেশের মানুষের সেবার কাজে নিয়োজিত আছে বলে প্রমাণিত, তাদের কথা এবং তাদের আচরণগুলো দেখলে বোঝা যায়, শুনলেই বোঝা যায় তারা কত অহংকারী, তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়গুলোকে নিয়ে কত অহংকার করে, উদ্ধত আচরণ করে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাই, প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকল প্রকার অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করেন। অসংখ্য বিষয় ছিল, যেমন সম্পদের অহংকার করা যাবে না, কারণ সম্পদের অহংকার করতে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে আপনার সম্পদকে নিয়ে নিতে পারেন। যেমনটি পূর্ববর্তী জাতিগুলো ছিল যারা এরকম সম্পদ এবং তাদের আরাম আয়েশের বিষয়টি নিয়ে অহংকার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওকামা আহলাকনা মিন ক্বরিয়াতিন, আমি বহু জনগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, বাতিরাত মাঈশাতাহা, যারা তাদের সচ্ছলতা, যারা তাদের জীবনযাপন এসব কিছু নিয়ে অহংকার করেছিল, গর্ব করেছিল। ফাতিলকা মাসাকিনুহুম, এগুলো হচ্ছে তাদের ঘরবাড়ি। মানে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কতগুলো ঘরবাড়িকে যুগের পর যুগ এখনও অক্ষত রেখে দিয়েছেন, যেগুলো দেখে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো বলছেন লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কালিলা, ওরা যখন ধ্বংস হয়ে গিয়েছে ওদের পরে খুব কম লোকই বসবাস করেছে। ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন, আর আমি যে মালিক, আমি মালিকই থেকে গিয়েছি। মানে আল্লাহ রাব্বুল আলামিন যে কর্তৃত্বশীল, ক্ষমতাশীল, তারই যে সব কিছু কর্তৃত্বে তিনি একমাত্র কর্তৃত্বশীল হয়েই আছেন। আর যারা অহংকার করেছিল
যারা উদ্ধত আচরণ করেছিল, যারা গর্ব করেছিল, তারা সব ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, গর্ব করা যাবে না, অহংকার করা যাবে না। এটা অত্যন্ত খারাপ কাজ, অত্যন্ত জঘন্য কাজ, যেটার ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল মা শিইতা ওয়ালবাস মা শিইতা, তোমার যা ইচ্ছা খাও, যা ইচ্ছা পরিধান করো। ইন আখতাআতকা ইসনাতানে শারাফুন ওয়া মাখিলাতুন, তবে দুটো জিনিস থেকে বেঁচে থাকো। দুটো জিনিসের ব্যাপারে ভুল করিও না। একটা হচ্ছে শারাফুন, অপচয় করো না, খাও কিন্তু অপচয় করো না। এমনটা করো না এতগুলো মাংস রান্না করে 2 পিস খাইলা আর বাকিগুলো নদীতে ফেলাই দিলা, এরকমটা করিও না। এতগুলো রান্না করেছো আর খাচ্ছ মূল ভালো ভালো জিনিসটুকু আর বাকিগুলো সব ফেলে দিচ্ছ, এমনটা করিও না। নিয়ামত আজকে আছে, নিয়ামত যখন চলে যাবে তখন ঠিকই বুঝবা। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় নাম্বার হচ্ছে মাখিলা, অহংকার, গর্ব। যে ব্যক্তি অহংকার করবে, গর্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে দূরে থাকতে বলেছেন, এটা করতে নিষেধ করেছেন। অতএব আমাদের উচিত হবে আমরা যেন কোনো প্রকারের অপচয়ও না করি, আবার অহংকারও না করি। কিন্তু মানুষের ভিতরে এত অভ্যাস গড়ে উঠেছে, ভালোগুলো খায় আর যেগুলো একটু নর্মাল সেগুলোকে ফালাই দেয়। বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় যতটুকু সে খেতে পারবে না তার চেয়েও নিয়েছে বেশি, এরপরে সেগুলোকে ফালাই দিচ্ছে। প্রিয় উপস্থিতি, নিয়ামত বণ্টিত ভালোভাবে মনে রাখবেন। দেখবেন কিছু মানুষ আছে যারা 2 মাস 4 মাস বেঁচে আছে, খাবার ঢুকছে না। মানে কি, খাবার সে নষ্ট করে ফেলেছে, অথবা তার খাবারটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু বয়স এখনো বেশি আছে, বয়স এখনো বেশি আছে। যতক্ষণ পর্যন্ত তার বয়স শেষ না হবে এবং তার খাবার শেষ না হবে, ততক্ষণ সে পৃথিবী ত্যাগ করবে না। এই দুটো জিনিস তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানুষের খাবারও যতক্ষণ পর্যন্ত অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত সে থাকবে। যেমন দেখবেন কিছু মানুষের বয়স শেষ হয়ে যাওয়ার কারণে আর খাবার বেঁচে থাকার কারণে মৃত্যুর পূর্ব মুহূর্তে অথবা বয়স্ক অবস্থায় খালি খাই করে। একজন ছেলে হয়তো কিছু খাবার দিয়ে গেল, আরেকজনকে বলছে যে না, আমার ছেলে কিছুই দেয় না। মানে তার পেট পরিপূর্ণ হয় না, সে খেতে চায়, তার রিজিক এখনও অনেক বাকি আছে। অতএব আপনার রিজিক, আমার রিজিক কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন সেটা তো আমরা কেউ জানি না। অতএব আমাদের যতটুকু পেটে দরকার ততটুকু আমরা খাবো, আমরা অপচয় করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অপচয় করা থেকে এবং অহংকার করা থেকেও বেঁচে থাকার তৌফিক দান করুন। এটাও নয়, আরও রয়েছে যে পরিধেয় বস্ত্র ঝুলিয়ে পড়ার সতর্কতা থাকতে হবে। এই কথাটা না বললেই নয়। আজকের যুব সমাজ, বিশেষ করে যারা চাকরি বাকরি করে, এদেরকে আরও বেশি দেখা যায়, আল্লাহ মাফ করুক, প্যান্ট এমনভাবে নিচে ঝুলিয়ে রাখে, আর যখন নামাজে মসজিদে ঢুকতে যাবে তখন আবার প্যান্টকে গুটায় নেয়। আরে বাবা, ওই পেনের অংশটুকু যদি আপনি কেটে ফেলাই দেন তাহলে তো এই জঘন্য পাপ থেকে আপনি বেঁচে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন, মান দাররা সাওবাহু ইজারাহু ফাফিন নার, যে ব্যক্তি তার পরিধেয় বস্ত্র, সেটা লুঙ্গি হোক, কাপড় হোক, সাউব বলা হয়েছে, প্যান্ট হোক, যেটাই হোক না কেন, টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই অংশটুকু জাহান্নামে প্রবেশ করাবেন। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কেউ আঘাত করতে পারত না শুধুমাত্র তার চাচার কারণে। অথচ তার চাচা ঈমান আনয়ন করে নাই, কিন্তু রাসূলকে এত ভালোবাসতেন, নিজের সন্তানের কথা এত বর্ণিত হয় নাই যতটুকু বর্ণনা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। আলীও তো তার ছেলে, জাফর তার ছেলে, তারা ঈমান আনয়ন করেছিল, কিন্তু তাদেরকে কোনোদিন তিনি বাধা দেন নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় ভালো কাজে তার সাথে গিয়েছেন এবং তাকে সহযোগিতা করেছেন। সেই লোকটাকে জাহান্নামের সর্বনিম্ন একটা শাস্তির কথা বলা হয়েছে, একটা জাহান্নামের জুতা পরিধান করা হবে, পায়ে জুতা পরিধান করা হবে, আর মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। আচ্ছা, আপনার পায়ের এই টাকনার নিচ থেকে যদি জাহান্নামে দেওয়া হয় তাহলে আপনার কেমন হবে? তাহলে আপনি কেন জেনে শুনে এই ধরনের অন্যায় এবং জঘন্য পাপের সাথে জড়িত হবেন? আপনি কেন অহংকার করে টাকনুর নিচে ঝুলিয়ে প্যান্ট পরবেন, লুঙ্গি পরবেন?
এটা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল, আমার লুঙ্গি তো সবসময় টাইট করে বেঁধে থাকতে পারি না, অনেক সময় বেখেয়ালে আমার লুঙ্গিটা নিচের দিকে চলে যায়, সেক্ষেত্রেও কি আমি এর অন্তর্ভুক্ত হয়ে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, আবু বকর, তুমি এর অন্তর্ভুক্ত হবে না। কেন? তুমি তো অহংকারীদের অন্তর্ভুক্ত নও, তোমার ভিতরে তো বিন্দুমাত্র অহংকার নেই, তুমি তো অহংকার করো না। যারা অহংকার করে, যারা অহংকার বশত এ কাজ করে, যারা প্যান্ট ওভাবে বানিয়ে নিচ্ছে, তারা তো অহংকার করেই বানিয়ে নিচ্ছে যে আমার প্যান্টটা এভাবে করবো, আমাকে মানুষরা পছন্দ করবে। আজকালকার মেয়ে মানুষ চায় যত উপরে উঠাতে প্যান্ট, ওরা পারে না যে হাফ প্যান্ট পরে রাস্তায় চলাচল করে, হয়তো কোনো জায়গায় পড়ছেও। আর আপনি, আপনার উচিত ছিল টাকনা এবং ইয়ার মাঝামাঝিতে প্যান্ট পরা। মানে আপনি যদি এত দূরে পরিধান করেন তাও তো আপনার কোনো দোষণীয় নয়, অথচ আপনি পড়ছেন পায়ের তলা পর্যন্ত, মানে আপনার পায়ের তলার আঙ্গুলগুলোকে দেখে ফেলাইব মনে হয়, আপনার বিয়ে হবে না, তাই না? আল্লাহ তাআলা আপনাকে এবং ওই সকল জাতিকে রক্ষা করুন, বিশেষ করে যাদের পিতাগুলো দেখেন যে আমার সন্তান এভাবে প্যান্ট পরছে, ওই প্যান্টটাকে নিয়ে আগুন দিয়ে ধরিয়ে দিয়েন, নতুন একটা প্যান্ট তৈরি করে দিয়েন, অথবা নিজেই গিয়ে কেটে নিয়ে এসে দিয়েন, না তো ওই পিতাদেরকেও জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে যে তোমার থাকাকালীন অবস্থায় তোমার সন্তান এই ধরনের প্যান্ট কীভাবে পরিধান করতে পারে, টাকনুর নিচে কিভাবে সে প্যান্ট পরিধান করতে পারে। এখানে যারা অবস্থান করছেন, আজকে যারা প্যান্টকে গুটিয়ে এখানে এসেছেন, অবশ্যই আজকেই গিয়ে ইনশাআল্লাহ বিকেলবেলায় চেষ্টা করবেন ওই প্যান্টকে কেটে ফেলার, ওই ধরনের প্যান্ট, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করবেন যে আল্লাহ, এটা ভুলবশত করে বসেছি, অন্যায় এই কাজের সাথে জড়িত হয়ে গিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো, পরবর্তীতে আমার থেকে আর এরকম আচরণ ইনশাআল্লাহ হবে না। এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই তওবা করবেন এবং আপনার গুনাহের কথা আল্লাহর কাছে স্বীকার করে স্বীকারোক্তি দিয়ে এটা কেটে ফেলবেন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি আরও খুশি হবেন, কারণ মানুষ যখন পাপ কাজ করে আর পাপ থেকে যখন মানুষ ফিরে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুবই খুশি হন, যেটা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। সময় অনেক চলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি এই জঘন্য পাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমাদের পরিবারকে, আপনাকে, আপনার পরিবারকে, আমাদের দেশের মানুষকে, পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে এই অহংকার করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে রাখুন, আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করছি সেই সকল মুমিন মুমিনাত ভাই বোনদের জন্য যারা আজকে এই জুমার খুতবায় উপস্থিত হতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সৎ বুদ্ধি দান করেন, হেদায়েত দান করেন, সঠিক পথে পরিচালিত করে আমাদের এই মসজিদে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আরও দোয়া করছি, আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আরও দোয়া করছি, হে আল্লাহ, আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারা কবরে শায়িত, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমরা চাচ্ছি তাদের গুনাহ খাতাগুলো মোচন করে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করছি, আমরা যেন সঠিকভাবে আমল করে যেতে পারি, সহিহ সুন্নাহ মোতাবেক আমল করে যেতে পারি, রাসূল যেন আমাদের পক্ষে শাফায়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আমলগুলিকে কবুল করেন, সেই ধরনের আমল যেন আমরা করে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।